এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি। দীর্ঘদিন ধরে আমেরিকার সাথে সখ্যতা গড়ে তোলা ইউক্রেন হঠাৎই বিপদের মুখে পড়তে যাচ্ছে, কেননা তাদের পাশ থেকে সরে দাঁড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নিজেদের চুক্তি ও বৈঠকের অনুষ্ঠানে দেখা গেছে বিরল দৃশ্য। যুদ্ধ বন্ধ সংক্রান্ত সংলাপ এবং খনিজ উৎপাদন হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটন সফরে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। কিন্তু উত্তেজনা ও উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়েছে সেই বৈঠক এবং ওয়াশিংটন থেকে জেলেনস্কি ফিরে গেছেন কোনো প্রকার চুক্তি বা স্বাক্ষর না করেই। এমনকি খালি হাতেই ফিরে গেলেন জেলেনস্কি। এরই মধ্যে ট্রাম্প জেলেনস্কির তর্কাতর্কির এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। শুক্রবার বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে প্রথম বিতর্ক বাধে জেলেনস্কির। বৈঠকের শুরুতে জেডি ভ্যান্স বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন কূটনৈতিক তৎপরতা। ভ্যান্সের এই বক্তব্যের পর জেলেনস্কি তাকে প্রশ্ন করেন, আপনি কোন ধরনের কূটনৈতিক কথা বলতে চাচ্ছেন জেডি? সোজাসুজি উত্তরে ভ্যান্স বলেন, আমি সেই ধরনের কূটনৈতিক কথা বলছি যা আপনার দেশকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে পারে। এরপরই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে কটাক্ষ করে জেলেনস্কি বলেন, আমরা একজন খুনির সঙ্গে কখনোই সমঝোতায় যাব না। বক্তব্যের এক পর্যায়ে বিতর্কে অংশ নেন ট্রাম্প। জেলেনস্কিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি এখন ভালো অবস্থায় নেই। এই মুহূর্তে আপনার হাতে কোনো কার্ড নেই। আপনি যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আপনার হাতে কার্ড আসা শুরু করবে। জবাবে জেলেনস্কি বলেন, আমি কোনো কার্ড খেলছি না এবং আমি খুবই সিরিয়াস মিস্টার প্রেসিডেন্ট। এই কথাকে আমলে না নিয়ে ট্রাম্প বলেন, আপনি কার্ড খেলছেন, শুধু তাই নয়, লাখ লাখ মানুষ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়েও জুয়া খেলছেন আপনি। আপনাকে সমঝোতা করতে হবে। যদি আপনি তা না করেন তাহলে আমরা সরে যাব এবং যদি আমরা সরে যাই সেক্ষেত্রে এই যুদ্ধ আপনাকে একাই লড়তে হবে। আমার মনে হয় না সেটা ভালো হবে। এখানেই শেষ নয়, তাদের উত্তেজনা আরো বাড়তে থাকে। এক পর্যায়ে ট্রাম্প বলেন, একবার যদি আপনি সমঝোতায় পৌঁছাতে পারেন আপনার অবস্থান আগের চেয়ে অনেক দৃঢ় ও ভালো হবে, কিন্তু আপনার কথাবার্তা আচার আচরণে মনে হচ্ছে না যে আপনি কৃতজ্ঞ। এটা ভালো নয়। এরপর জেলেনস্কির উদ্দেশ্যে ভ্যান্স বলেন, আপনি কখনো আমাদের ধন্যবাদও জানাননি। এখানে হঠাৎ করে উত্তেজিত হয়ে ওঠেন জেলেনস্কি এবং ভ্যান্সের উদ্দেশ্যে বেশ উচ্চ কণ্ঠে বলেন, আমি এর আগে অসংখ্যবার যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ জানিয়েছি। ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কি ও ভ্যান্সের বৈঠকের সময় অতিথিদের দুপুরের খাবারের আয়োজন চলছিল, কিন্তু বৈঠকে উত্তেজনা বাকবিতণ্ডার এক পর্যায়ে ট্রাম্প বৈঠকস্থল ত্যাগ করেন এবং তার দুই সহকারীর অনুরোধে জেলেনস্কিও ওভাল অফিস ত্যাগ করেন। পরে ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আজকের বৈঠকে তার বলা উচিত ছিল যে আমি আর যুদ্ধ চাই না কিংবা আমি শান্তি চাই, কিন্তু তা না বলে তিনি পুতিনকে দোষারোপ করছেন এবং বিভিন্ন নেতিবাচক কথাবার্তা বলছেন। তার এমনটা করা উচিত হয়নি। এই ঝগড়ার পর জেলেনস্কি ও ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। এমনকি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, যেদিন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন সেদিন আবার হোয়াইট হাউসে ফিরে আসতে পারবেন। এখন জেলেনস্কি নমনীয় হন কিনা সেটি দেখার বিষয়। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।